প্লিজ প্লিজ দাঁড়িয়ে আসবে। 2012 সালে বেনিপুর এমএসকেতে চাকরি দেওয়ার নাম করে 70,000 টাকা নেওয়ার অভিযোগ শাসক তৃণমূলের শিক্ষা সেলের নেতার বিরুদ্ধে। টাকা ফেরত চেয়ে হাতে নাতে ধরলেন অভিযোগকারী। বুধবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কান্দিতে। কান্দির বেনিপুরের বাসিন্দা মানিক শেখের অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের শিক্ষা সেলের প্রাক্তন জেলা সভাপতি দিলীপ সিংহ রায়কে আটক করে কান্দি থানার পুলিশ। কান্দি থানায় লিখিতভাবে টাকা ফেরত দেওয়ার কথা জানিয়ে 70,000 টাকা ফেরত দেন অভিযুক্ত। আমার দাবি ছিল আমার 70,000 টাকা ফেরত দেখ, আমার আদার্স কোনো দাবি দেওয়া নাই। উনি আমাকে 70,000 টাকা ওই চাকরি পাইয়ে দেওয়ার জন্য যেটা নিয়েছিল সেই টাকাটা আজকে সম্পূর্ণভাবে ফেরত দিয়েছে। আমার এতে আর কোনো ওনার প্রতি আমার আজকে এই মুহূর্তে কোনো আর অভিযোগ নাই। যদিও থানা থেকে বেরোতেই ক্যামেরার সামনে তৃণমূলের শিক্ষা সেলের নেতার সাফাই। এই বিষয়টা নিয়ে যা বলার জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। আপনার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করলেন আপনি? না, আপনি লিখিত দিলেন? আপনি লিখতে দিলেন তো। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি প্রতিক্রিয়া জানালেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। দেখুন, কে কোথায় টাকা নিয়েছে, কে কোথায় চাকরি দেবো বলেছে, সে একজন দুজনের মধ্যে তাদের ব্যাপার। পার্টি, তৃণমূল পার্টি, এই চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া বা যে কোনো বিষয়ে টাকা নেওয়া, এটা জিরো টলারেন্স। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে তা বলেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, কেউ কোথাও কোনো টাকা চাইলে বা টাকা নিলে, সে যেই হোক, আমি অপূর্ব সরকার হলেও আমাকে, আমার বিরুদ্ধে কেস হবে, পুলিশ অ্যারেস্ট করবে, আমিও যদি নিই। তাই এই প্রশ্নে যে টাকা নেবে আর যে টাকা দেবে, কমপ্লেন হলে আইনের মতন দুর্নীতির প্রশ্নে আমরা পুলিশকে বলবো অ্যাক্ট করতে। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্য।